لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه وقل الحمد لله. আল্লাহ তাআলা আমাদেরকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় শুক্রবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মাস দুনিয়ার জামিনের জন্য অনেক দামি এবং অনেক সম্মানিত মাসের মধ্যে একটি মাহে রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে দুনিয়ার মধ্যে আসছেন, এই দুনিয়াকে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার ধরে দুনিয়া আলোকিত হয়েছে। এই দুনিয়ার যত আযাব গজবকে আল্লাহ দূর করে দিয়েছেন, জাহেলিয়াতের যুগকে আল্লাহ তাআলা স্বর্ণের যুগে পরিণত করেছেন। এই দিনটা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় আসার ৯৩১৩ বছর পরে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের ৬,২০০ বছর পরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৩,৩০০ বছর পরে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ২,০০০ প্রায় ৫০০ বছর পরে
হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় শুভাগমনের 570 অথবা 71 বছর পরে আসহাবে কাহাফ, আসহাবে উখদুদে 70 বছর এবং আসহাবে ফিল এর প্রায় 50 বা 70 দিন পরে 20 এপ্রিল, মতান্তরে 22 এপ্রিল 571 খ্রিস্টাব্দে এই জমিনকে আল্লাহ মা আমিনার ঘরে, আব্দুল্লাহর ঘরে মা আমিনার পেটে থেকে দুনিয়া আগমন করে এই দুনিয়াকে আলোকিত করেছেন দু জাহানের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 12 রবিউল আউয়াল আসার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, ওনার বাবা আব্দুল মুত্তালিব বললেন, যাও ইয়াসরাব থেকে তুমি খেজুর নিয়ে আসো ব্যবসার উদ্দেশ্যে। ছিলেন ওনার বাবার আদেশ পালনার্থে মদিনায় গেলেন। আসার পথে উনি ইন্তেকাল করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে প্রায় 6 মাস আগে দুনিয়া ছেড়ে চলে গেলেন। তারপর মা আমিনা বিধবা হয়ে গেলেন, স্বামী হারা। তখন মা আমিনা যেদিকে যায় ওদিকে সুগ্রাণ, শুধু সুগ্রাণ আর সুগ্রাণ। পাহাড়, জঙ্গল, পর্বত, ঘর থেকে বাইরে সব জায়গায় সুগ্রাণ। এই সুগ্রাণ কোথা থেকে আসে? এই সুগ্রাণ তো দুনিয়াবি কোন সুগ্রাণ না। এই আতর কেউ দুনিয়ায় পায় নাই। এই আতরের গ্রান আসলো থেকে দেখে আমেনার বিচার দিল যে মা আমেনা সে তো বিধবা, তার তো সুগন্ধি ব্যবহার করা নিষেধ। তাহলে সে সুগ্রাণ ব্যবহার করে, এটা আপনার পুত্রবধূ, আপনি কুরাইশের একজন সম্মানিত এবং লিডার, আপনার পুত্রবধূ এই কাজ করে। তখন আব্দুল মুত্তালিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, উনি ওনার স্ত্রীকে বললেন যে আমার পুত্রবধূ, তারপরে তুমি জিজ্ঞেস করো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি আব্দুল মুত্তালিবকে বললেন, যখন আমেনা গোসলখানা থেকে বের হয়, আমি গোসলখানায় প্রবেশ করি, তখন মনে হয় এই গোসলখানাটাকে সুগন্ধি দিয়ে প্যাকেট করে দাও। আমিও আপনার কাছে বলবো বলবো মনে হচ্ছিল এই কথা, কিন্তু আজকে যেহেতু আপনি বলে ফেলছেন, আমি বলি, যখন আমেনা ঘুম থেকে বা ঘর থেকে বের হয়ে ঘরের মধ্যে সুগন্ধি দিয়ে, এরকম সুগন্ধি যা দুনিয়ায় কোনোদিন আমি এই সুগন্ধির ঘ্রাণ পাইনি। যখন আমেনাকে জিজ্ঞেস করা হলো, ও আমেনা, তুমি এই সুগন্ধি ব্যবহার করো, এই সুগন্ধি কোত্থেকে আসে? তখন উনি বললেন, আম্মা, আমার পেটে যেদিন এই সন্তান আসছে, সেই রাত্রে আমাকে মারিয়াম, আসিয়া, কুলসুম, এই 3 মা, 3 জান্নাতি নারী রাত্রে এসে আমাকে সালাম জানাইছে। যেদিন আমার এই সন্তান পেটে আসছে, 12 জন রসুল আমাকে এসে সালাম জানাইছে। এই সন্তান যেদিন আমার পেটে আসছে,
সেই দিন যদি আমি রাস্তায় বের হই, যদি উত্তপ্ত বালুর মধ্যে আমি পাড়া দিই, ওই বালু শীতল হয়ে যায়। পাথরের মধ্যে পাড়া দিই, পাথর তুলার মতো নরম হয়ে যায়, গরম থাকলে ঠান্ডা হয়ে যায়। আমাকে সবকিছু সালাম জানিয়ে দেবে। শুধু তাই নয়, আমি অনেক কিছু স্বপ্নে দেখছি। আমাকে বলা হয়েছে তোমার পেটে যে সন্তান, এই সন্তানের নাম রাখবো মুহাম্মদ। যেই দিন আমি সন্তান ধারণ করছি, সেই দিন আমাকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমাকে এক আলো, নূর, এরকম এক আলো আল্লাহ দেখাইছেন। স্বপ্নে আমি দেখছি যে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে গেছে। তখন ওই শাশুড়ি অর্থাৎ আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিবের স্ত্রী, সে নিশ্চুপ হয়ে গেছে। তারপরে যেদিন সুবহে সাদিকের সময় 12 রবিউল আউয়াল, মতান্তরে 8 অথবা 9 রবিউল আউয়াল, 20 এপ্রিল, মতান্তরে 22 বা 21 এপ্রিল বা 19 এপ্রিল, আল্লাহ নবী দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় সোমবারে যেই দিন এই দুনিয়ার জমিনে আগমন করলেন, আসার সাথে সাথে কয়েক মিনিট আইসেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নার জানি কে কেটে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে খাতনা করতে হয় নাই, মার উদর থেকে সুন্নতে খাতনা করে আছে। দুনিয়ার কত কাজ আল্লাহ তাআলা বাকি রাখেন। মার পেট থেকে যখন সন্তান দুনিয়া আসে, অনেক ময়লা, অনেক আবর্জনা, অনেক কিছু থাকে, কিন্তু মার পেট থেকে কোনো ময়লা, কোনো আবর্জনা আসে নাই। বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন আসতে নাই, সেই কিবলার দিকে সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে উঠে আত্তাহিয়াতুর সূরাতে 1 মিনিট আগে যিনি আসছেন, 1 মিনিট পরে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঠাইছেন। যখন ওনার মা বলতেছেন, আমিনা বলতেছেন, যখন আমার ছেলে মুহাম্মদ আকাশের দিকে আঙ্গুল উঠাইছে, সারা যেমন তখন ছিল অন্ধকার, সুবহে সাদিকের অন্ধকার চতুর্দিকে, আঙ্গুল যখন উঠায়া কি জানি আমার সন্তান বলতেছে, এই আঙ্গুলের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। তারপর সন্তানকে কোলে নেওয়ার সাথে সাথে দেখে উপরের ছাদ খুলে যাচ্ছে। উপরের ছাদ খুলে ঘরের মধ্যে কুয়াশার মতো এরকম অন্ধকার হয়ে গেছে। আকাশ থেকে আওয়াজ আসছে, মুহাম্মদকে সারা পৃথিবী, মসজিদ থেকে মাগরিবের সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি জগতের সাথে ও ফেরেশতা জিবরিল পরিচিত করায় দাও। যখন ঘরের চাল ফাঁকা হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মার কোল থেকে, আমিনার কোল থেকে ফেরেশতারা নিয়ে কিছুক্ষণের জন্য আড়াল হয়ে গেছে। মা আমিনা কান্না শুরু করে দিয়েছেন। আওয়াজ আসছে, ভয় পেও না আমিনা, আমার বন্ধুকে সারা পৃথিবীর সমস্ত মাখলুকের সাথে পরিচয় করাই দিয়েছে। শুধু মানুষ নয়, সমস্ত জীব, জানোয়ার, গাছ পালা, সমস্ত মাখলুকের সাথে পরিচিত করাই দিয়েছে। তারপর কান্না করতেছেন। যখন আবার খুলে দেওয়া হলো, চিন্তা করতেছেন যে সবার বাবা থাকতে আছে, কিন্তু মুহাম্মদের তো বাবা নাই। আজকে বাবা থাকলে কত আদর করতো। আসমান থেকে আওয়াজ আসছে, 12-14 ঘন্টার বাচ্চা যখন রাত্র হয়েছে, মা খুব পেরেশান। হ্যাঁ, আমার সন্তান খেলনা আজকে পাবে কোথায়, কে খেলনা দিবে? বলছে, আমি না, তুমি চিন্তা করো না,
হয়তো আব্দুল্লাহ থাকলে কাঠের, প্লাস্টিকের অথবা মাটির খেলনা এনে দিত। আমার বন্ধুর জন্য আসমানের চাঁদ যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা করে পা দিয়ে হাত নেড়ে আসমানের চাঁদ চলে আসছে, মা আমেনা ভয় পেয়ে গেছে চাঁদ কি আমার ছেলের উপর পড়ে যায় কিনা। না দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত যেদিকে নাড়ে চাঁদ ওদিকে যায়, পা যেদিকে নাড়ে চাঁদ ওদিকে যায়। এইভাবে চাঁদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলনা করছে। খেলনা বানাই দিছে কে? আমরা এমন নবীর উম্মত, ঠিক না? কিছুদিন পরে মা আমেনা কান্দে, কেউ সন্তানকে নিয়ে ঘুরে না। যদি বাবা থাকতো তাদের নিয়ে ফুলে নিয়ে ঘুরতো। এইভাবে কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা তাদের স্বপ্নে বার্তা দিলেন, ও আমেনা তুমি কাঁদো না। হয়তো আব্দুল্লাহ থাকলে গলিতে গলিতে ঘুরাইতো, বাগানে এই জায়গায় ওই জায়গায় ঘুরাইতো, কিন্তু সৈন্যের আগর সময় আসুক। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী পয়গম্বর 313 রাসূল, কেউ এই জায়গায় যায় নাই। আমার বন্ধুকে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান, লৌহ কলম সব কিছু ভেদ করে আরশে আজিম, জান্নাত জাহান্নাম সব কিছু ভেদ করে আরশে আজিম আইনা আমি আমার দিদারে ধন্য করে আমার বন্ধুর এই জায়গায় ঘুরাই নিব। এই ঘুরানোর কারো ঘুরাইছে? আসমানের এই জমিনের মধ্যে কোন নবীকে আর এই ভ্রমণ করাইছে? আমরা এমন নবীর উম্মত যাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন দুনিয়ায় 12 রবিউল আউয়াল, ঈদ শব্দের অর্থ কি? আনন্দ, না? মিলাদ শব্দের অর্থ জন্ম। বলেন জন্মদিন পালন আগে কেউ করছেন? মুরব্বীরা যারা আছেন 20-30 বছর আগে জীবনে জন্মদিন পালন করছেন? হ্যাঁ, জন্মদিন পালন করা, মৃত্যুবার্ষিকী পালন করা, বিবাহ বার্ষিকী, আরো কত বার্ষিকী বাড়িয়েছে, বার্ষিকী বাড়ায় নেই এগুলো ভাই, এগুলো পালন করা জায়েজ আছে? জায়েজ আছে? জন্মদিন লইয়া বাবারে মৃত্যুবার্ষিকী লইয়া এমন তো জেল দিবস, মুক্ত দিবস, অমুক দিবস, খালি দিবস আর দিবস। দিবসের স্থলে কিছুদিন পরে 365 দিনের কোনদিন ছুটি ছাড়া পাওয়া যাবে কিনা সন্দেহ হয়। এই সমস্ত দিবস পালন করা সম্পূর্ণ কি না জায়েজ? না জায়েজ আছে? করবেন কে কে জন্মদিন পালন? কে কে জন্মদিন পালন করবো? হাত তুলি। কেউ করবো? করবো না ইনশাআল্লাহ। গুনার কাজ যেন আল্লাহ আমাদের দ্বারা না পায়। জন্মদিন, মৃত্যুবার্ষিকী, বিবাহ বার্ষিকী, আরো বার্ষিকী যা আছে কোন বার্ষিকী পালন করব না। খালি কার ইবাদত করব? কার ইবাদত করব? ইবাদতের জন্য পাঠাইছে, কোন বার্ষিক পালন করার জন্য আল্লাহ পাঠায় না। আল্লাহ বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইভাবে মা আমেনা বলতেছেন, যেদিন আমার সন্তান দুনিয়া আসছে বা আসার আগে যখন উদরে ছিল, আমি হাঁটতাম, আমাকে পাথর সালাম দিত, আমাকে গাছের আওয়াজ আসতো, বিভিন্ন দিক থেকে আওয়াজ আসতো। এমন কি যেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসছেন, রাখা লোকের কানে দেখে, মুখে দেখে দুরূদ শরীফ, পশু পাখি দুরূদ শরীফ করে, সব দুরূদ শরীফ পড়তেছে। ফেরেশতারাও সমস্ত ফেরেশতাদের জিন্দেগিতে ছুটি আছে। কিতাবের মধ্যে আসছে যে একদিন ছুটি হয়েছে, এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন
আরশে আজিমে যাইতেছেন, ওই দিন সমস্ত ফেরেশতাদেরকে ছুটি দেওয়া হয়েছে যে আমার বন্ধুকে তোমরা সালাম জানাও। সমস্ত ফেরেশতারা আল্লাহর নবীকে সালাম জানানোর সালাম কি? ইয়া নবী সালাম আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটা কোথায় গিয়া বলবেন? রওজার ধারে। কোথায় গিয়া? রওজার সামনে গিয়া বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালাম গিয়া দিব রওজার ধারের সামনে দাঁড়ায়। আমাদের শেখ, আমার পীর, আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ, ওনার পীর শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি প্রায় 16 বছর মসজিদে নববীতে বৈশা বুখারী শরীফ পড়াইছেন। যাওয়ার পরে উনি প্রতিদিন সকালে উনি রওজা ধারে গিয়ে সালাম দিতে যেত। ওনার সাথে শত শত হাজার হাজার মানুষ সালাম দিতে যেত, শুনতে যেত, সালাম দিতে যেত। এক ব্যবসায়ী গিয়ে দিকে ধনী অনেক বড় ব্যবসায়ী মনে হয়, ওনার সাথে তো অনেক লোক দেখা যায়। না না, তুমিও যাও, যদি জানো তুমিও যাইবা। কি হয়, যখন উনি গিয়া রওজা ধারে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দাতি ইয়া জাদ্দি, মানে কি উনি বংশের ছিলেন। হুসাইন সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের ছিলেন। উনি গিয়া বলতেন দাদা জাদ্দি, সাথে সাথে অপর থেকে উত্তর তো আলাইকা ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদাতি। এই আওয়াজ আসতো। এখনো বহু আল্লাহর ওলি, যেমন আব্দুর রহমান শরহের জামি লেখক, বড় সমসাময়িক বড় বুজুর্গ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, মক্কায় যখন উমরা শেষ করে মদিনায় রওনা হয়েছেন, মক্কার গভর্নরকে স্বপ্নে দেখাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মক্কার গভর্নর, তুমি আব্দুর রহমান নামে আমার এক উম্মত আসতেছে, আমার এক আশেক আসতেছে, তুমি তাকে পাও। উনি যখন ঘোষণা দিলেন এমন কে আছে, বলি যাও না, তুমি থাকো। উনি কি করলেন, এইভাবে ব্যবসায়ীদের সাথে কন্ট্যাক্ট করলেন যে তোমাদের বস্তার মধ্যে করে আমার দিয়ে চলো। যেহেতু মক্কার গভর্নর আমাকে চাইতে দিবে না, আমার মাসুকের কাছে আশেক যাবে, চাইতে দিবে না, উনি এমন এক কবিতা লিখছেন, এমন এক মাকালা লেখা লয়ে যাইতেছেন, কবিতা শেয়ার, আরবিতে মাকালা বলা হয়, লেখা লয়ে যাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাকালা যখন আমার সামনে, আমার রওজার সামনে যদি পড়া শুরু করে, আমি ওই আব্দুর রহমানের এই মাকালা, এই শেয়ার শুই না, আমি বরদাস্ত করতে পারবো না, আমি জবাব না দিয়ে পারবো না, এই কারণে ঠেকাও। ও মক্কার গভর্নর, একদিন, 2 দিন, 3 দিন স্বপ্নে দেখার পর তুমি চলে আসতেছে, ওই তুমি তোমার দায়িত্ব পালন করলা না। তখন বলছে এইভাবে চলে আসতেছে, তখন প্রত্যেকটা ব্যবসায়ী ব্যাগ এইভাবে সওদাগরের আমার সব চেক করা শুরু ধরছে। দুইরা যখন ওনাকে গ্রেফতার করছে, হ্যাস্ত করছে, খারাপ আচরণ করছে, তখন পরের দিন স্বপ্নে দেখাইছে, ও মক্কার গভর্নর, আমি বলি নাই সে অন্যায় করে, আমি বলছি এমন আশেক আসতেছে, তুমি তার সাথে বেয়াদবি করছো, অতএব তার কাছে মাফ চাও। এমন আশেক এখনো আছে, আছে না? না, যদি না থাকতো দুনিয়া থাকতো? এমন নবীর আশেক এখনো আছে, বিদায় দুনিয়া আছে, যাদের সাথে এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমাদের মামুনুর হক সাহেবের বাবা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বহুবার, শত শতবার
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বপ্নে দিদার করছে। আর যে একবার দিদার করে সে যদি ঈমান নিয়ে মারা যায় তাহলে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আমরা দেখতে চাই তো চাই না? তাহলে 5টা আমল করতে হবে। কয়টা? নাকি না মিছিল করলে শেষ? বলে মিছিল করলে শেষ? মিছিলের মধ্যে কোনো ফায়দা আছে না নামাজের মধ্যে ফায়দা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের আকাবির, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আমল শিখাই দিয়েছে। যদি ও আমার উম্মতরা এই 5টা আমল করো, আমার সাথে তোমার সম্পর্ক বাড়বে, আমার প্রতি তোমার মহব্বত বাড়বে। 5টা আমল হলো, 1 নাম্বার প্রতি সোমবারে রোজা রাখা। কিবারে? সপ্তাহে 7 দিনের মধ্যে প্রত্যেক সপ্তাহে একটা সোমবার আসে না? না নাকি না বছরে খালি পারে রবিউল আউয়াল সোমবার? হ্যাঁ, না প্রত্যেক সোমবার আসে না? না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি, যে আমার উম্মত প্রত্যেক সোমবারে রোজা রাখবে তার সাথে আমার মহব্বত বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখেন কেন? প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সোমবারে আমি দুনিয়ায় আসছি। কিবারে আসছে? আর সোমবারে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দান করেছেন। কিবারে কোরআন দিয়েছেন? সোমবারে নবুয়ত লাভ করেছেন। তাহলে সোমবারে রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, সংক্ষেপ, সময় কম। 2 নম্বর আমল হলো প্রত্যেক জায়গায় ঘুম থেকে উঠে আবার ঘুমানো পড়তো। সব জায়গায় দোয়া আছে না? না মাসনুন দোয়া, সুন্নত দোয়া আছে না? না ঘুম থেকে ওঠার দোয়া কি? যদি জিজ্ঞেস করি 1000-এ 50 জন পারে কিনা সন্দেহ, বা 10 জন পারে কিনা সন্দেহ। ঘুম থেকে ওঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা ওয়া মাতানা ওয়া ইলাইহিন নুশুর। কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা ওয়া মাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়া ঘুম থেকে ওঠা, কালেমা পড়া, তারপরে ওযু করা, তারপরে কি করা? গান ছাড়া। হ্যাঁ, অনেকে আবার নতুন নিয়ম বার করছে, প্রথমে দোকানে আইয়াই কি করে? কোরআন তেলাওয়াত দূরে ছেড়ে দেয়। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা কোরআন তেলাওয়াত, ওয়াজ, তারপরে কি? তারপরে কি? কন্যাকে লেগে জানেন না? তারপরে কি? গান ছাড়ে না? না এমন আছে না? না এমন নবীর উম্মত আছে না? না 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 আমার কি করবো, আমি এই কাজ করবো না। গান শোনা সওয়াব না গুনাহ? কোরআন ছাড়ছেন, আলহামদুলিল্লাহ, এটা বরকত। যেখানে কোরআনের তেলাওয়াত হয় ওখানে আল্লাহ তাআলা বরকত দান করেন। আর গান ছাড়লে কি দিব? ডবল বরকত না? বরকত ডবল হয়ে কি হয়ে যায়? গজব হয়ে যায়, ঠিক না? গজব যেন না আসে। ও ভাইয়েরা, মরতে হবে, মরার আগে যেন গুনাহ থেকে বাইচা মরতে পারি, ঠিক না? বেঠি ঈমান নিয়ে যেন মরতে পারি। হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, গান চলতেছে, এই সময় যদি আমি স্ট্রোক করি, মারা যাই, তাহলে কি অবস্থাটা হবে? 2 নম্বর হলো মাসনুন দোয়া। সব জায়গায় দোয়া। ওযুর দোয়া আছে না? না গোসলের আছে না? না বাথরুমে ঢুকতে আছে না? না বাথরুম থেকে বের হইতে দোয়া আছে না? না মসজিদে ঢুকার বাইরে হওয়ার দোয়া আছে না? না ভাত খাওয়ার শুরু করার আগে দোয়া আছে না? না ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না? না আছে না? না
শুকরিয়া আদায় করো, ভালো জিনিস দেখছি। দোয়া আছে না? আলহামদুলিল্লাহ আছে না? সব গুলা মাসনুন দোয়া পড়া। 3 নাম্বার, সব কাজ আমেরিকা অনুযায়ী করা, ঠিক না? লন্ডন অনুযায়ী। মেসির মতো, রোনাল্ডো, আর্জেন্টিনার পোশাক পরা, বাংলাদেশের পোশাক পরা। দেখা যায় আইপিএল, বিপিএল আসতে গেঞ্জি কিনালা, কিন্তু হ্যাঁ পাঞ্জাবি পড়তে ভালো লাগে না। এটা মুসলমানের পোশাক, সুন্নতি পোশাক। প্রত্যেকটা আমল সুন্নতের উপর করা। চাকরির উপরে কাপড় পরা কি সুন্নত? এটা ওয়াজিবও বলছেন। চাকরির উপরে কাপড় পরা কি করি? লুঙ্গি এমন ভাবে পরে মারি দিয়ে আসে বাজার ঝাড়ু দিতে আসে। সুন্নত অনুযায়ী প্রত্যেকটা আমল করা, প্রত্যেকটা পোশাক পরা, এটা হলো আল্লাহ নবী 3 নম্বর। এই আমলটা করলে আল্লাহ নবীর মহব্বত কে বাড়াবেন? আল্লাহ। 4 নম্বর হলো নবীর জীবনী পড়া। কি পড়া? নবীর জীবনী কয়জনে যায়? নবীর জিন্দিগি যে শুরু করছে, 63 বছরের জিন্দিগি আছে না? প্রত্যেক বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করতেন, একদম শুরু থেকে 63 বছর পর্যন্ত। হ্যাঁ, তায়েফের ঘটনা, উহুদের ঘটনা, বদরের ঘটনা, এই যে এরকম 66টা যুদ্ধে, 27টা যুদ্ধে গজওয়া এবং সারিয়া বলা হয়, যেগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করছেন, ওই যুদ্ধকে বলা হয় গজওয়া। আর যেগুলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন, পাঠাইছেন সাহাবায়ে কেরামের নেতৃত্বে, ওগুলাকে বলা হয় সারিয়া। 66টা যুদ্ধ সংগঠিত হয়েছে মুসলমানের, আত্মরক্ষামূলক যুদ্ধ। এগুলার ইতিহাস কয়জনে জানে? এগুলা ইতিহাস জানা দরকার আছে না? 5 নম্বর। 4 নম্বরে কি? জীবনী। আর 5 নম্বরে হলো এই দৈনিক প্রত্যেক দিন একটা সময় করে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি করব? দরুদ শরীফ পাঠ। দৈনিক নামাজের মধ্যে পড়ি আলাদা হবে, সকালে 100 বার, বিকালে পারবো তো ইনশাআল্লাহ। এই 5টা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা আপনার অন্তরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতকে বাড়ায় দিবেন। দাড়ি শেভ করে সুন্নাত আদায় করবেন না? হ্যাঁ, দাড়ি রাখতে পারবো তো? যারা রাখি নাই ওয়াদা করেন, আমি যদি মরে যাই দাড়ি ছাড়া অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে দাড়ি ছাড়া উঠাইবেন। এই দাড়ি নিয়ে উঠতে চাই না, দাড়ি ছাড়া উঠতে চাই? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। এই যে রবিউল আউয়াল মাস, এটা অনেক দামি মাস, ঠিক না বেঠি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেছেন, হিজরত করে গিয়া মসজিদ বানাইছেন। বানাইছেন কি বানান নাই? সর্বপ্রথম কি মসজিদ বানাইছেন? যে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব আল্লাহ দান করেন। এই মসজিদটার নাম কি? মসজিদে কুবা। মসজিদে কুবা। তারপরে বানাইছেন মসজিদে নববী, যে মসজিদকে বলা হয় নবীর মসজিদ। মদিনাতুল মুনাওয়ারা, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। সর্বপ্রথম ঘর কি? বাইতুল্লাহ। কি প্রথম ঘর? কি? বাইতুল্লাহ। সমস্ত রহমত আল্লাহ দৈনিক নাযিল করেন। ওই রহমত সমস্ত বাংলা পৃথিবীর সমস্ত মসজিদে বন্টন করা। মীরের বাজার মসজিদও ওই মসজিদের একটা শাখা। কি শাখা না? এই মসজিদটা চলমান কাজ, যে আল্লাহ তাআলা ভেবে প্রথম বানাইছেন। 14 বার এই পর্যন্ত বাইতুল্লাহ নির্মিত হয়েছে। আল্লাহ যাদের দ্বারা নির্মাণ করাইছেন কত দামি বানায় দিয়েছেন।